দেখো, আজ আমি তোমাদের কি পড়াবো না শব্দ দূষণ পড়াবো। তো এটাও তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে এখান থেকেও কোশ্চেন আসবে। তো সাজেশনের মধ্যেও কি দেওয়া আছে, শব্দ দূষণ থেকে বহু প্রশ্ন দেওয়া আছে। তো দেখো, প্রথমে আমরা কি জানবো যে শব্দ দূষণ বলতে আমরা কি বুঝি। তো শব্দ দূষণ বলতে আমরা কি বুঝি, দেখো প্রতিনিয়তই আমরা আমাদের ঘরের চারপাশে বা তার আশেপাশের অঞ্চলে নানা ধরনের শব্দ আমরা শুনে থাকি। তোমরা যদি ভোরবেলা ওঠো, তোমরা কি শুনতে পাবে, বিভিন্ন কি পাখির ডাক শুনতে পাবে, তাই তো? তো এই শব্দগুলো কি লাগে, আমাদের শুনতে কিন্তু ভালো লাগে। কিন্তু তোমরা যখন রাস্তাঘাটে যাও তখন কি হয়, তোমার পাশ দিয়ে বেরিয়ে যাওয়া গাড়ির যে হর্ন সেটা শুনতে তোমার একদমই ভালো লাগবে না, বা কিছু কিছু সময় এমন জোরে আওয়াজ হয়ে থাকে, সেই আওয়াজগুলো আমরা সহ্য করতে পারি না, আমাদের বিরক্ত লাগে, আমাদের কি হয়, মনে মনে রাগ। আবার কি হয়, যখন আমরা টিভিতে কোনো গান শুনি, ঠিক আছে, অল্প শব্দ সেখানে সৃষ্টি হয়, তো আমরা কী করি, অনেক সময় হেডফোন দিয়েও কী করি, গান শুনে থাকি। তো এই ধরনের যে গান, তার যে শব্দ, সেগুলো হচ্ছে খুব সুরেলা শব্দ, যেগুলো আমরা কী হয় না শুনতে পছন্দ করি। আবার কোনো কোনো ক্ষেত্রে গান বাজে, কিন্তু বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কি প্রচণ্ড জোরেতে কী হয়, মাইক বক্স ইত্যাদি বাজে, যেগুলো গান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে, কারণ তাদের আওয়াজ এতই প্রবল হয়, সেগুলো কী হয়, আমাদের মস্তিষ্ক নিতে পারে না বা আমাদের অসহ্য লাগে। তো শব্দ দূষণ জিনিসটা খানিকটা এরকম, অর্থাৎ যে সমস্ত শব্দ শুনলে আমাদের কি হয় না অসহ্য লাগে, যে সমস্ত শব্দ যন্ত্রণাদায়ক, এবং যে সমস্ত শব্দ শুনলে কি হয়, মানুষ সহ অন্যান্য প্রাণীর শারীরিক অসুস্থতার সৃষ্টি হয়, তাদেরকে কি বলা হয়, বা তাকে শব্দ দূষণ বলা হয়। তো দেখো, এই যে শব্দ দূষণের কথা আমরা বললাম, তো প্রতিনিয়তই আমরা কি করি না কোনো না কোনোভাবে শব্দ দূষণের কবলে পড়ি, বা এরকম আমরা অনেক প্রমাণ পাই বা নিদর্শন পাই যেখানে শব্দ দূষণ ঘটে। পুজো আদার সময় তো আমরা দেখেছি কীভাবে মাইক ব্যবহার করা হয় উচ্চ শব্দে। তাছাড়া কী করা হয়, কলকারখানার যে আওয়াজ, যানবাহনের আওয়াজ, এগুলো কি করে না শব্দ দূষণের মধ্যে আসে। তো এখন বুঝবো কী করে কোন শব্দটা বা কতটা তীব্রতার শব্দ আমরা সহ্য করতে পারবো বা আমাদের শোনা উচিত, বা কতটা তীব্রতার শব্দ আমাদের শোনা উচিত নয়। তো এই দুয়ের মধ্যে আমাদের কী করতে হবে, একটা পার্থক্য করে তুলতে হবে, যেখানে আমাদেরকে জানতে হবে কোন শব্দটা শুনলে কী হবে, সেটা আমাদের শরীরে কী করবে না, কোনো ক্ষতি করবে না, আর কোন শব্দটা শুনলে আমাদের শরীরের পক্ষে সেটা ক্ষতিকারক নয়, অর্থাৎ সেই শব্দটা শুনলে আমাদের কোনো রকম শরীরে সমস্যার সৃষ্টি হবে। তো দেখো, শব্দটার তীব্রতা মাপার জন্য আমরা কি ব্যবহার করি, ডেসিবেল একক ব্যবহার করে থাকি। কি না ডেসিবেল। ডেসিবেলকে কি বলা হয়, ইংরেজিতে ডিবি, ঠিক আছে, ডেসিবেল। তো ডেসিবেল কি করে না, ডেসিবেলের সাহায্যে কোন শব্দের তীব্রতা কতটা বেশি বা কম সেটা আমরা পরিমাপ করে থাকি। তো যে যন্ত্রের সাহায্যে কি করা হয় না শব্দের তীব্রতা মাপা হয়, তাকে কি বলা হয়, ডেসিবেল মিটার। শব্দের তীব্রতাকে কি বলা হয়, ডেসিবেল এককে মাপা হয়, কিন্তু যে যন্ত্রটা দিয়ে মাপা হয় তাকে কি বলা হয়, ডেসিবেল মিটার। তো সাধারণ যে কথাবার্তা আমরা যখন কি করি, একে অপরের সঙ্গে কি করি, কথাবার্তা বলি, কথোপকথন করি, বা আমাদের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে যখন কি করি, আমরা কোনো আলাপ পরিচয় এগুলো করে থাকি, তো সেই কথাবার্তা হচ্ছে সাধারণ কথাবার্তা, এবং তার তীব্রতাকে কত ধরা হয়, 65 ডেসিবেল। এখন যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, যে কণ্ঠস্বরে যে বা যে আওয়াজে কথা বলছি, ধরতে পারো তার তীব্রতা হচ্ছে কত, 65 ডেসিবেল। কারণ এই আওয়াজটা বা এই কথাটা তোমরা কি করছো, শুনতে পাচ্ছ, শুনলে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো
তো এইভাবে আমরা যে সাধারণ কথাবার্তা বলে থাকি তার তীব্রতা কত না 65 ডেসিবেল। ঠিক আছে, তো এই 65 ডেসিবেলের বেশি যদি শব্দ হয়ে থাকে সেই শব্দ শুনলে কি হয় আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো আমরা জানবো কোন ধরনের শব্দের তীব্রতা কিরকম। তো দেখো আমরা কোন ধরনের শব্দ শুনতে পাই না 0 ডেসিবেল শব্দ কি শোনা যায় না। ঠিক আছে, 0 ডেসিবেলের যে শব্দ সেই শব্দ আমরা কি করতে পারবো না, শুনতে পারবো না। আমরা যখন কানে কানে কথা বলি আমরা যখন কি করি বন্ধুদের সঙ্গে কি করি কানে কানে কথা বলি, তো তার তীব্রতা কত হয়ে থাকে 20 ডেসিবেল। আমাদের ঘর বাড়ির মধ্যে নানা রকম আওয়াজ হয়। ঠিক আছে, তো আমাদের ঘর বাড়ির মধ্যে যে শব্দ তার তীব্রতা কত, কত হয়ে থাকে না 40 ডেসিবেল। অর্থাৎ প্রতিদিনে আমাদের ঘরের মধ্যকার যে আওয়াজ, ঘরের মধ্যকার যে শব্দ সেটা কত হয়ে থাকে না 40 ডেসিবেল হয়ে থাকে। এরপরে দেখো কথোপকথনের শব্দ। কত হয়ে থাকে 65 ডেসিবেল। কথোপকথন মানে কি সাধারণ কথাবার্তা। আমরা যখন একজন অপরজনের সঙ্গে কথা বলছি তখন তার আওয়াজ কত না 65 ডেসিবেল। রাস্তায় যে যানবাহন যায় রাস্তায় যখন যানবাহন যায় তার তীব্রতা কত থাকে না 70 ডেসিবেল। তাহলে দেখো আমি এখানে কি বললাম বেশ কিছু শব্দ এবং তাদের তীব্রতার কথা আমি বললাম। ঠিক আছে, এছাড়াও কিছু শব্দ আছে যাদের তীব্রতা নিয়ে আমি বলব, যেমন কি হর্ন, হর্ন বাজার শব্দ, মোটর সাইকেলের শব্দ, এগুলো কত হয়ে থাকে 80 ডেসিবেল। উচ্চস্বরে গান বাজনা, অর্থাৎ কোথাও কি হচ্ছে খুব জোরে কি করা হচ্ছে না গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, সেখানে কি হতে পারে শব্দের তীব্রতা 90 ডেসিবেল। সেখানে শব্দের তীব্রতা কত হতে পারে, সেখানে 90 ডেসিবেল হতে পারে। এবার দেখো আর কি হতে পারে 300 মিটার দূরে, 300 মিটার দূরে জেট প্লেন যখন যায় তার শব্দের তীব্রতা কত থাকে 100 ডেসিবেল। ঠিক আছে, যখন 300 মিটারের কি অধিক দূরে যখন জেট প্লেনগুলো যায় তখন কি হয়ে থাকে তার আওয়াজ কত হয়ে থাকে না 100 ডেসিবেল হয়ে থাকে। কলকারখানা, কলকারখানার আওয়াজ কত হয়ে থাকে 110 ডেসিবেল। বজ্রপাতের, বজ্রপাতেরও কত হয়ে থাকে 100 ডেসিবেল হয়ে থাকে। এবং যে সাইরেন, সাইরেন মানে কলকারখানা শুরু হওয়ার আগে যে সাইরেন বাজে
তার আওয়াজ কত হতে থাকে? 130 ডেসিবেল হয়ে থাকে। তাহলে এখানে বিভিন্ন শব্দ এবং তাদের তীব্রতা এখানে দেওয়া হলো। এতে গেল বিভিন্ন শব্দের তীব্রতা। তো শব্দ দূষণ আমাদের চারপাশে প্রতিনিয়ত হচ্ছে। কারণ কেন হচ্ছে? কারণ মানুষ সচেতন নয়। ঠিক আছে? তো মানুষকে কি করা? সচেতন করার প্রয়োজন। কেন সচেতন করার প্রয়োজন? কারণ আমাদের কি আছে, রাস্তার ধারে বা আরও পাশাপাশি অনেক জায়গায় কি রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মানে বিদ্যালয় রয়েছে, অফিস রয়েছে, আদালত রয়েছে, এবং সব থেকে বড় কথা কি, হাসপাতাল। সেখানে বিভিন্ন রোগীরা রয়েছে। তো ওই পাশাপাশি অঞ্চলে যদি কি হয়, শব্দ দূষণ হয়, স্বাভাবিকভাবে কি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। যারা অফিস আদালতে কাজ করছে তাদেরও কি হবে, কাজ করতে কি হবে, অসুবিধা হবে। এবং আর কি হতে পারে বলো? হাসপাতালে যে সমস্ত রোগীরা আছে তাদেরও কি হতে পারে, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে? তো এর জন্য কি করা উচিত? মানুষকে সচেতন করার জন্য অফিস, আদালত, স্কুল, কলেজ এবং হাসপাতালের আশেপাশে কি লাগানো থাকে, সাইলেন্স বোর্ড। সাইলেন্স বোর্ড কি না, এখানে একটা কি হর্নের শব্দ দেওয়া থাকে, এই ছবি দেওয়া থাকে। ঠিক আছে? এখানে কি থাকে, হর্নের একটা ছবি দেওয়া থাকে, একটা বোর্ড। ঠিক আছে? তো কালো হর্নের ছবি, চারপাশে কি থাকে, লাল লাল মোটা মোটা করে দেওয়া থাকে। ঠিক আছে? এবং কাটা চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ কি হর্ন বাজাবে না, অর্থাৎ এটা হচ্ছে সাইলেন্স বোর্ডের চিহ্ন। যে যে চিহ্নগুলো এখানে দেওয়া থাকবে সেখানে কি করা চলবে না, মোটর বাইক, গাড়ি, ঠিক আছে, বা অন্যান্য যে কোনো যানবাহন, তারা সেখানে হর্ন বাজাতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে কি সাইলেন্স বোর্ড। এরপর আমরা কি দেখব, যে শব্দ দূষণের ফলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। দেখো, শব্দ দূষণের কিছু তাৎক্ষণিক সমস্যা থাকে, যেগুলো কি হয়, মানুষের শরীরের উপর, অন্যান্য জীবজন্তুর উপর কি হয়, তাৎক্ষণিক প্রভাব ফেলে। আর কিছু কিছু সমস্যা থাকে যেগুলো ধীরে 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 বাড়তে থাকে এবং কি একসময় সেগুলো প্রবল রূপ বা প্রবল আকার ধারণ করে। তো তাৎক্ষণিক যে সমস্ত সমস্যা সেগুলো কি হতে পারে না, প্রচণ্ড যদি শব্দ হয়, মানুষ কি হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায় এবং তার হার্ট বা হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া কি হয়, খুব জোরে আওয়াজের ফলে কি হতে পারে, মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে, মানুষ কি চিরকালের জন্য বধির হয়ে যেতে পারে। ঠিক আছে? কানের শেয়ার কখনো শুনতে পাবে না। তাছাড়া কি হতে পারে, উচ্চ স্বরের যে আওয়াজ, তার ফলে কি হয়, রাস্তাঘাটে মানুষ বিব্রত হতে পারে এবং কত দুর্ঘটনার বা অ্যাক্সিডেন্টেরও তারা সম্মুখীন হতে পারে। তাছাড়া মানুষের কি শরীরের উপর বা জীবজন্তুর শরীরের উপর শব্দ দূষণ আরও নানা ধরনের প্রভাব ফেলে। যেমন কি না, শব্দ দূষণের পরে মানুষ কি হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, তার আর শব্দ দূষণের ফলে না, শব্দ দূষণের ফলে তাদের উচ্চ রক্তচাপ বেড়ে যায়, কারণ মানুষের মন অস্থির থাকে, ঘুম হয় না, তার জন্য কি হয়, শরীরে রক্তচাপ কি হয়ে যায়, বেড়ে যেতে পারে। কি হতে পারে, হাত পা কাঁপতে পারে, স্নায়ু দুর্বল হয়ে যায়। আর কি হতে পারে না, আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের রোগের সমস্যা হতে পারে, হরমোনের যে ক্ষরণ সেটা অনিয়ন্ত্রিত হতে পারে, অনিদ্রা অর্থাৎ ঘুম না হওয়া, এই ধরনের কি হয়, আরো বহু রোগের মানুষের শরীরে সৃষ্টি হতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে শব্দ দূষণ কি আমাদের পরিবেশের পক্ষে বা মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, এবং এটাকে কি করা, অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তো নিয়ন্ত্রণ করা প্রয়োজন মুখে বললে তো হবে না, তার জন্য কি করতে হবে, আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে? তো সতর্কতামূলক ব্যবস্থাগুলো কি কি? প্রথমেই বললাম যে সাইলেন্স বোর্ড। ঠিক আছে? যে সমস্ত এলাকা জনবহুল, যেখানে অফিস, স্কুল আছে, ঠিক আছে, আর তাছাড়া হাসপাতাল আছে, সেখানেতে কি করা চলবে না,
না হর্ন জোরে বাজানো চলবে না। আর কি করতে হবে না, শহর, যে সমস্ত শহরগুলো, নতুন শহরগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে, তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা মানে কি, কলকারখানা, রাস্তাঘাট, বাস স্টেশন, এগুলোকে কি করতে হবে, শহরের যে সমস্ত বসত এলাকা আছে সেই বসত এলাকা থেকে দূরবর্তী স্থানেতে তৈরি করতে হবে। এটা হচ্ছে কি নগর পরিকল্পনা। আর কি করতে হবে, যে সমস্ত জায়গাগুলোতে শব্দ উৎপন্ন হচ্ছে সেখানেতে কি করতে হবে না, দেওয়াল তৈরি করতে হবে, যেটা শব্দ প্রতিরোধী দেওয়াল, যাতে না সেই জায়গা থেকে শব্দ বাইরেতে যেতে পারে। তার কি করতে হবে, আমাদেরকে ব্যবস্থা করতে হবে। উচ্চ স্বরে মাইক বাজানো চলবে না, বক্স এগুলো বাজানো চলবে না, গান বাজনা এগুলো কি করে চলবে না, উচ্চ স্বরে বাজানো চলবে না। কারণ কি, আমার নিজের আনন্দ কি হতে পারে, অন্যের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তুমি হয়তো খুব জোরে আনন্দ করে বাজাচ্ছ, পাশের ঘরে হয়তো একটা রোগী রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, স্বাভাবিকভাবে তার ভালো নাও রাখতে পারে। ঠিক আছে, তাহলে আমার আনন্দটা যাতে না অপরের ক্ষতি হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর কি করতে হবে, বিভিন্ন যে কলকারখানাগুলো আছে সেই কলকারখানাগুলোতে যন্ত্রপাতির পরিবর্তন আনতে হবে। যন্ত্রপাতিতে প্রতিনিয়ত কি করতে হবে, তেল দিতে হবে, যাতে তার থেকে কি হয় না, বেশি আওয়াজ যাতে সৃষ্টি না হয়। ঠিক আছে, সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে বা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাহলে কি গেল, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই ব্যবস্থাগুলো আমরা করতে পারি। তো এই অধ্যায়টা বেশি বড় নয়, খুব ছোট অধ্যায়, তোমরা এটা মন দিয়ে পড়বে, এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পাবে। মূলত শব্দ দূষণের কারণ, ঠিক আছে, শব্দ দূষণের কারণগুলো বললাম, কি কলকারখানার আওয়াজ হতে পারে, যানবাহনের আওয়াজ হতে পারে, উৎসব অনুষ্ঠানে মাইক বাজানোর আওয়াজ হতে পারে। তো শব্দ দূষণের কারণগুলো কি সেগুলো তোমরা করবে, শব্দ দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো করবে। আর শব্দ দূষণের ফলে কী হয়, মানুষের শরীরে কী কী রোগের সৃষ্টি হয় বা কী কী সমস্যার সৃষ্টি হয় সেইগুলো করবে। শব্দ দূষণ কাকে বলে সেটাও করবে। বিভিন্ন শব্দের তীব্রতা এটাও তোমাদেরকে পড়ে রাখতে হবে। আর সাইলেন্স বোর্ড কেন আমরা ব্যবহার করবো এটাও তোমরা করবে। তো এই চ্যাপ্টারটা শেষ হলো, তোমরা বাড়িতে সাবধানে থাকবে, সামনে পরীক্ষা আসছে, তার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। আর ঠাকুরমা শান্তির কাছে আশীর্বাদ করো, ঠিক আছে, প্রার্থনা করো, ঠিক আছে, যাতে তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করতে পারো।